আমাদের পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নোয়াখালী জেলা, ওরা যদি ওদের সমাজে বা গ্রামে কোনো বেকার অসহায় দরিদ্র থাকে, তারা 10 জন মিলে একটা স্ট্যাম্পের মাধ্যমে স্বাক্ষর নিয়ে একটা ছেলেকে বিদেশ পাঠায়। আবার তাকে বলে দেয় যে তুমি বিদেশে যাই এই মসজিদ ফান্ডের টাকাটা দিয়ে দিবা, এটা মসজিদ ফান্ডের থেকে তোমাকে টাকাটা দেওয়া হয়েছে। আর আমাদের কুমিল্লা জেলার মানুষ, নোয়াখালী জেলার মানুষদের আমাদেরকে কি তারা জানে ইতর কয়। আসলে আমরা ইতর, আমরা পারস্পরিক কাউকে সহযোগিতা করি না, প্রয়োজনে সুদূর টাকা দেই, কিন্তু হাত পাততে টাকা পাওয়া যায় না। আর আরেকটা বদ অভ্যাস হয়েছে গিয়া, ভাড়াটিয়ারে সহযোগিতা করে, কিন্তু আশেপাশে নিজের আপনজন ভাই বোন অসহায় থাকলে তাদেরকে সহযোগিতা করে না, বাগিনা বাগনি অসহায় থাকলে তাদেরকে সহযোগিতা করে না। এই হিংসাটা, এই কৃপণতাটা আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষের ভিতরে বেশিরভাগ বসবাস করে। তো আরেকটি বিষয়, যারা বিদেশে আছেন আমাদের এই চট্টগ্রাম পৌরসভায়, যদি আপনি আল্লাহর রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে মানবিক দৃষ্টিতে যারা অসহায় খোঁজ খবর নিয়ে দেখবেন, পোশাক আশাক দেখবেন না, তার পারিবারিক অবস্থানটা দেখবেন, তার পরিবারের অবস্থান দেখে কয়েকটা ভিসা দিবেন আল্লাহর বস্তে, যেন সে প্ল্যান ভাড়া দিয়ে যাইতে পারে। এরকম ন্যাক কিছু আমল অর্জন করুন। খালি নিজে রাজপ্রাসাদ তৈরি করবেন, কোটি কোটি টাকা দিয়ে জায়গা জমিন কিনবেন, এই জায়গা জমিনও তো আপনার লগে যাইত না। আপনি কি জানেন যে আপনার কোটি কোটি টাকার সম্পত্তি যে একদিন আপনার পরের জেনারেশনের জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে, এটা নালত হয়ে দাঁড়াইতে পারে, এটা কি জানেন নাকি? জানেন না। তো সে সুবাদে মনে করেন অট্টালিকা সম্পত্তির কি দরকার? আপনি 3 পুরুষের সম্পত্তি মজুদ রাখাও হারাম। প্রত্যেকটা মানুষের রিজিক আপনার হাতে দিয়ে দিচ্ছে। এখন আপনারা রিজিক দিয়ে দিছে, আমরা অবৈধভাবে যেমন সুদের হোক যেমন নয় ছয় করি, আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তো এই মালিক হয়ে আপনি কীটা করতেছেন? মাদ্রাসায় দান করতেছেন, এতিমখানায় দান করতেছেন, মসজিদে দান করতেছেন, নাম কামাবার লেগা মাজারে দান করতেছেন। লাভ নাই, কোনো লাভ হবে না। আপনার প্রতিবেশী বুকে বাল বাচ্চারা কষ্ট মরে দেখতেছে। আপনি জানেন এদেশে এনজিওলারা না থাকলে বাংলাদেশের আমাদের সমাজের আশেপাশে কত মানুষ যে আত্মহত্যা করতো। তো যাই হোক, আপনারা যারা প্রতিবেশী, যারা হত দরিদ্র, দিনমজুর, অসহায় হিংসা করতেছেন, এরাও এক সময় আল্লাহ তাদেরকে রহমতের ভান্ডার দিবে। কারণ এ দেশ একটা বিকারি দেশ ছিল, যাদেরকে পূর্বে জমিদাররা হিংসা করছে, এখন তারা অধপতনে আছে, আর যাদেরকে হিংসা করছিল তারা এখন মোটামুটি ভালো আছে। তো সবার জন্য সাধুবাদ রইল, ধন্যবাদ। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভালো থাকবেন।